What's up, beautiful people? Welcome to another blog on Niha's Lifestyle. আজকে আমি আপনাদের সাথে ঈদের ব্লগটি শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালবেলা, একদম সকাল থেকে শুরু করছি। আর ঘুম থেকে উঠেই দেখি আম্মু সেমাই রান্না করে ফেলেছে অলরেডি। আর আমি আমার বেডরুমটি এখন গুছিয়ে নিচ্ছি। তো এই তো গুছানো শেষ। আর গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনলাইন থেকে কার্টেন আর বিছানার চাদরটা অর্ডার দিয়েছিলাম। সেটা তো আপনারা দেখেছেনই, তো ঈদের জন্য সেটা বিছিয়েও দিয়েছি। আর এখন হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পালা। বাবা আর সাহিত্য নিচে কুরবানির এখানে আছে, ওরা একটু পরে এসে নাস্তা করবে। আর আমি হচ্ছে নাস্তা করে দেন হচ্ছে রেডি হব। আর এখন আমি যে ডেজার্টটা খাচ্ছি এটা হচ্ছে সেমাই আর গুঁড়া দুধ দিয়ে বানানো হয়েছিল। খেতে খুবই টেস্টি হয়েছিল, অনেক মজা লেগেছে আমার কাছে। আর পরে তো সেমাই খেলাম, এটা তো মাস্ট আমাদের বাসায় থাকবেই। মিষ্টি খাবার আমার এত পছন্দ না হইলেও আমার বাবা মার খুবই পছন্দ মিষ্টি খাবার, তো তারা অলওয়েজ খায় মিষ্টি। আর এই তো এখন হচ্ছে আমাদের কোরমা রান্না করা হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। বেরেস্তা সব রোস্ট কোরমা দুটোতেই ইউজ করা হবে তাই। তো আমাদের পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করা ছিল। এর মধ্যে জাস্ট আদা রসুন অল্প অল্প করে দিয়ে অল্প একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে কোরমার মশলা প্যাকেটের আর হচ্ছে তেজপাতা দিয়ে আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো ওটাই এখন দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু টক দইও দিয়েছিলাম। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু পরেই হচ্ছে আমরা এটাকে ঢেকে দিব। এটাতে আপনারা যত ঘি দিবেন তত মজা লাগবে। আপনারা চাইলে পুরোটা ঘি বা পুরোটা তেল দিয়ে রান্না করতে পারেন, তবে আমরা তেল আর ঘি দুটোই মিক্স করে দিয়েছিলাম, তবে ঘিটা একটু বেশি দিয়েছিলাম আর তেলটা একটু কমই দিয়েছিলাম। যাই হোক, এখন পানি দিয়ে দিয়েছে আর এটার মধ্যে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছে। যারা ঝাল পছন্দ কম করেন তারা ঝাল নাও দিতে পারেন। আমরা একটু পর কোরমার মধ্যে চিনিও অ্যাড করব। তো এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমাদের কোরমা ডান। উপর দিয়ে আমরা একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালোই লাগে তাই আর কি দেওয়া। যাই হোক, এখন আমি খেতে বসে যাচ্ছি। সকালবেলা যেহেতু কিছুই খাওয়া হয়নি, তো এখন ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি। আর গরুর মাংস আসতে একটু লেটই হবে, এখনও কিছুই কোটা কাটা হয়নি, নিচে থেকে দিয়ে যাবে একটু পর, দেরি হবে অনেকটাই। তো এখন বসে না থেকে পোলো আর কোরমা খেয়ে ব্রেকফাস্ট করা হয়ে যাচ্ছে। দেন আমি শাওয়ার নিয়ে নিউ ড্রেস পরবো আর সাজুগুজু করব। আপনাদের সাথে তো আমার নতুন ড্রেস শেয়ারই করা হয়নি। এই ঈদে দুটো 3 পিস নেওয়া হয়েছে। আর আগে অনেক ড্রেস আছে যেগুলো এখনও পরাই হয়নি। আর গত ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনলাইনে আমার একটা ড্রেস পার্সেল এসেছে, তো সেটাও আছে, ওটাও জানি না কবে পরা হবে। সো এই যে এই সবুজটা হচ্ছে আমি শাওয়ার নিয়ে সকালবেলা পড়তে যাচ্ছি, যেহেতু সকালবেলা অনেক কাজ থাকবে হয়তো, তো সকালবেলা হচ্ছে এটা পড়তে যাচ্ছি। আর বিকালবেলা এই রেডটা পরবো। এটা হচ্ছে জামা আর নিচে হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা। সালোয়ার ওড়নাটা বেশি ভালো লেগেছে আমার কাছে, এত সফট, অনেক বেশি সফট ছিল ওড়নাটা।
ঈদের দিনে সকালবেলা পরার জন্য একদম পারফেক্ট ছিল। আর এটা হচ্ছে সালোয়ারটা। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে রেড আর নুড কালার প্লাস সি গ্রিন, অনেক কালার মিক্সড ছিল। আমার কাছে দুইটা ড্রেসই খুবই ভালো লেগেছে, লালটা বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন সকালবেলা যেহেতু রেডি হচ্ছি, তো হালকা পাতলা ড্রেসই পরতে যাচ্ছিলাম। তো সেই হিসেবে আমি সবুজ ড্রেসটি এখন সকালবেলা পরতে চাচ্ছি, আর রেডটা হচ্ছে বিকালবেলা পরবো সেই হিসেবেই রেখে দিচ্ছি। এখন দেখা যাক কী করি। তো এর মধ্যে আমি শাওয়ার নিতে চলে যাচ্ছি, দেখা হচ্ছে শাওয়ারের পর। তো এই যে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে এই গ্রিনটা পরেছি। এখন মেকআপ করার পালা। আমি এখন হালকা পাতলা মেকআপ করব, খুব গর্জিয়াস মেকআপ করব না। তো এই যে আমার পুরো ড্রেসটা, আর এই ড্রেসটা সকালবেলা পরার জন্য একদমই পারফেক্ট। তো গর্জিয়াস কাজ করা ছিল না, যার জন্য সকালবেলা পরে অনেক আরাম। যাই হোক, এখন হচ্ছে মেকআপ করার পালা। তো দেখা হচ্ছে মেকআপ করার পর। এরই মাঝখানে আমার আব্বু নিচ থেকে চলে আসছে, গরু কুরবানি দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে গরু কাটাকাটি হচ্ছে। কাটাকাটির পরও অনেক কাজ ছিল আমার, তাই মাঝখানে আর ব্লগ করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা, দুপুরের মাঝখানে লাঞ্চ খেয়ে আমি বিকালে এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি। তো এটার সাথেও আমি হালকা মেকআপ করে নিয়েছি। এখন আমি আর আমার ভাই, দুই ভাই বোন মিলে যাচ্ছি বাইরে। তো আজকে আমি আপনাদের সাথে নিউ একটা রেস্টুরেন্টে শেয়ার করতে যাচ্ছি। তো এই রেস্টুরেন্টটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে, মাত্র কিছুদিন হলো, এখনও পর্যন্ত আমরা যাইনি। তাই ভাবলাম যে আজকে যেহেতু খোলা আছে, তো সেখানে যাই, দেখি কেমন লাগে, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে বেরিয়ে গেছি, বের হয়ে দেখি অনেক জ্যাম আশেপাশে, যেহেতু সব জায়গায় কুরবানি দিচ্ছিল, তো সব জায়গায় আজকে জ্যাম থাকবে। আর আশেপাশে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। তো কিছু করার নেই, যেহেতু কুরবানি ঈদ, তাই একটু তো দুর্গন্ধ থাকবেই। সো ইটস ওকে। তো এই যে আমরা অগজোতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা মাত্র কিছুদিন হয়েছে ওপেন হয়েছে। তো অনেক দিন ভাবছিলাম যে আসবো আসবো করে, আসাই হচ্ছিল না। সো ফাইনালি চলেই আসলাম আমরা। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এখানে মেন ডিশ থেকে সাইড ডিশ সব কিছুই আছে। তো এখানে হচ্ছে অ্যাপেটাইজার, কফি, পিৎজা, স্ন্যাক্স, ডেজার্ট আইটেম সবই আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ডেজার্ট আইটেম অর্ডার দিয়েছিলাম, চকলেট মোস, চিজ কেক আর চিকেন ড্রামাস্টিক। তো এগুলো খেতে খুবই মজা লেগেছে। অক্সোর ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি মজার। তো ড্রামাস্টিকও খুবই মজা ছিল, বাট চকলেট মোসটা আর চিজ কেকটা অনেক বেশি মজা ছিল। আমার কাছে তো চকলেট মোসটা বেশি মজা লেগেছে। তো এখন শাহির হচ্ছে চিজ কেক খাচ্ছিল। তো আমি ওকে বললাম যে তোমার কাছে কেমন লেগেছে চিজ কেকটা, ওর কাছেও নাকি খুবই ভালো লেগেছে। সো ঈদের দিন আমাদের হচ্ছে এই তিনটা খাবারই ট্রাই করা হয়েছিল। তো আবার নেক্সট টাইম গেলে অন্য ডিশগুলো খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের এবারের ঈদ খুবই সিম্পলি কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। তো আমাদের এবারের ঈদটা সিম্পলের ভিতরে খুবই ভালো কেটেছে। সো আপনারা কী করলেন এবং আপনারা কিভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরই মধ্যে আমরাও বেরিয়ে যাচ্ছি।
তো আজকে এ পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।